ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি গ্যালারি। আমি সুমন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টোরি গ্যালারিতে। এখানে আমি এমন কিছু ঘটনা শোনাবো যেগুলো আমি নিজের ব্যক্তিগত জীবনে এক্সপিরিয়েন্স করেছি। ঘটনাতে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলতে চাই, আমার স্টোরি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাতে আমার ভিডিও বানাতে, স্টোরি বলতে উৎসাহ বাড়বে। তো এখন আমরা চলে যাব সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছে আমার ছোটোবেলায়, যখন আমার বয়স 7 থেকে 8 বছর। তো বেসিক্যালি আমি নর্থ কলকাতাতে থাকতাম, আমার বাড়ি নর্থ কলকাতাতে ছিল। ওখানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে সব কিছু আনন্দ উপভোগ করতাম। তো আমার বাড়িতে আমি, আমার বাবা, মা, বোন, 3 জন আমরা তখন ছিলাম। সেই রকমই এক বিয়েবাড়িতে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে, মানে বিয়েবাড়িতে গিয়েই এই ঘটনাটা ঘটে। ঘটনার সময়টা হচ্ছে ডিসেম্বর মাস। তো ইয়ারটা আমার মনে নেই। বিয়েবাড়িতে সকলে আমরা গেছি, পাড়ার লোকেরা সকলে গেছি, যেহেতু পাড়ারই একজনের বিয়ে, আমার এক কাকুর ছেলের বিয়ে। তার নামটা আমি এখানে উল্লেখ করলাম না। যেইখানে বিয়েটা হচ্ছে, মানে অনুষ্ঠানটা যেখানে, সেই বাড়িটার নাম হচ্ছে আওয়াজ বাড়ি। আওয়াজ বাড়ি কারণ হচ্ছে এই কারণেই, ওই বাড়িটার মধ্যে কেউ কোনো রকম কথা বললে সাউন্ড ইকো হতো, তাই আমরা সবাই আওয়াজ বাড়িই বলতাম। ওখানে সম্ভবত সব রকমের অনুষ্ঠানে ভাড়া দেওয়া হতো বাড়িটা। তো সবার আগে বাড়িটির একটু বর্ণনা দিই, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এই যে আওয়াজ বাড়িটি, এই আওয়াজ বাড়িটি আসলে একটি রাজবাড়ির মতন, অনেক পুরনো বাড়ি। এই বাড়ির মধ্যে না, মানে স্বাভাবিকভাবে শুধু এই বিয়ে বাড়ি ভাড়া দেওয়া, কেউ থাকে না। তার অনেক কারণ আছে, ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো বাড়িটির সামনের দিকে অনেকটা বড় জায়গা আছে, লনের মতন ফাঁকা, অনেকটা বড় জায়গা। আর বাড়িটির ভেতরে ঢুকলে যেরকম বাড়ির চারদিক হয়, চৌকো বাড়ি, মাঝখানটা আপনার দালানের মতন হয়, আর চার সাইডে বাড়ির পুরো বাউন্ডারিটা থাকে, বারান্দা মতন থাকে, সেই রকম বাড়িটা। এবারে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা ভাড়া দেওয়া হয় অনুষ্ঠানের জন্য। থার্ড ফ্লোরটা সবসময়ের জন্য বন্ধ থাকে, ওখানে কোনো রকম লোক যাওয়া আসাও করে না, ভাড়াও দেয় না। তো বেসিক্যালি সেই দিন সেইভাবেই ভাড়া নেওয়া হয়েছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে। তো আমরা ওখানে গেছি, ওই সন্ধে, বলতে সন্ধে ঠিক না, 8টা-9টা বেজে গেছে রাত্রিবেলা। গিয়ে অনুষ্ঠান বাড়ি, সবাই আনন্দ করছে, কেউ কেউ কাজে ব্যস্ত আছে। বড়রা যেরকম নিজেদের মধ্যে ব্যস্ত থাকে আর কি। আমরা তখন ছোট, আমার আরও বন্ধুরা ছিল, আমি তাদের সাথে খেলাধুলা করছি, এইসব স্বাভাবিকভাবে চলছে। ছোটোবেলায় যেরকম বাচ্চারা করে, খেলতে চায়, এই ছোঁয়াছুঁয়ি, আমাদের সময় যেরকম ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, এসব খেলা, মোবাইল ছিল না তখন। তো আমাদের সময়কার খেলাগুলো এরকমই ছিল। সেই সময় আমরা ঠিক করি যে ছোঁয়াছুঁয়ি খেলবো, এসব খেলবো। তো বাইরে যে লনটা আছে, আমরা লনের মধ্যে খেলছি, ছোটাছুটি করছি সব বাচ্চারা মিলে। আমরা 6-7 জন ছিলাম। এবার ছোটাছুটি করতে করতে লনের মধ্যেই হঠাৎ চোখে পড়ল একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, মানে কোনো রকম হেলদোল নেই, দাঁড়িয়ে রয়েছে একটা শাড়ি পরে। শাড়িটা ঠিক সাদাও বলবো না, আবার মানে কীরকম টাইপের একটা গোলাপি বা অফ হোয়াইটের মতন, যাই হোক, চুল টুল খোলা। তো আমরা ওটা নর্মালভাবেই তখন নিয়েছি, কেন আমরা অনেক ছোট, আমাদের অত বোঝার বুদ্ধি নেই। যতটুকু আমার মনে আছে সেইভাবে বলছি। খেলতে খেলতে আমরা ছোটাছুটি করতে করতে ওনার পাশ থেকেই দৌড়েছি। উনি আমাদেরকে দেখেছে, আর ওনার দেখার ধরনটা একদম অন্যরকম ছিল, যে কোনো কথা নেই, কেউ দেখলে বাড়িতে বড়রা এই দৌড়াস না বা কিছু করিস না, এরকম থাকে। তো উনি আমাদের দিকে শুধু একভাবে চেয়ে রয়েছে, যেইভাবে আমরা পাস করছি সেইভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে নিয়ে এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পর নিজেদের মধ্যে কথা হলো যে ওখানে একজনকে দাঁড়িয়েছিল, আমাদের দিকে দেখলো, ওনাকে কি চিনিস?
তো এই বলতে আমরা একটু এগিয়ে গিয়ে আবার দেখতে গেলাম, খেলতে খেলতেই দৌড়ে দৌড়ে গেছি, গিয়ে দেখি কেউ নেই, ভাবলাম হয়তো ভেতরে গেছে। তো ভেতরে আমরা গেছি, ঘুরেছি, কাউকে দেখতে পাইনি, মানে ওই ধরনের কোনো মানুষকে আমরা দেখতে পাইনি। আর পাড়ার যেহেতু লোক সবাইকেই আমরা চিনি, তো কাউকে যখন ওরকম দেখতে পাইনি, তো আমাদের যেটুকুনি তখনকার বোধ বুদ্ধিতে অতটা মাথায় আসেনি, আবার নিজের মতন খেলতে শুরু করে। এরপরে যে না আর ছোঁয়াছুঁয়ি খেলবো না, এবারে খেলবো লুকোচুরি খেলবো। তো এইবারে সবাই লুকাচ্ছে যে যার মতন। আমি কি করেছি, 3rd ফ্লোরে চলে গেছি লুকাতে, জানি না কেন, কিন্তু আমার মনে হয়েছে ওপরে গিয়ে লুকিয়ে যায়। আর ওপরে যাওয়ার সময় একটা কোলাপসিবল ছিল, সেটা মানে তালা দেওয়া ছিল না, খোলাই ছিল। তো ভেতরে ঢুকে গেছি, ঢুকে যেতে দেখলাম বড় বারান্দা মতন চারিদিকে, প্রত্যেকটা ঘরই বন্ধ মোটামুটি। তা আমি ভাবলাম কোথায় লুকাবো, এখানে তো পেয়ে যাবে আমাকে। তো আমি বাঁ হাতে দেখি একটা ঘরের দরজা ভেজানো আছে, মানে বন্ধ নেই, মানে বন্ধ বলতে কি এমনি ভিজিয়ে রাখা আছে, তালা টালা দেওয়া নেই। তা আমি ভেবেছি এখানে একটু ঢুকে আর কি লুকিয়ে থাকবো, খুঁজুক। তো ওপরে আমি ওই দরজাটা খুলে যখন আমি দেখছি, ভেতরে মুখটা বাড়িয়েছি, পুরোপুরি ঢুকিনি, শুধু মুখটা বাড়িয়ে দেখি ঘরের সিলিং থেকে জল গড়িয়ে গড়িয়ে গোটা ঘরের ওয়ালের মধ্যে দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। কিন্তু সিলিং থেকে জল পড়লে যেরকম নিচে টপ টপ করে জল পড়ে, সেরকম না, পুরো ওয়াল হয়ে ছুঁয়ে ছুঁয়ে জলটা নিচে পড়ছে। তো এটা দেখে আমি একটুখানি ভয় পেয়েছি, কেউ নেই এমনিতেই, আমি একটুখানি তখন অন্যরকম হয়ে নার্ভাস ফিল করছি। আর সব থেকে মেন জিনিস যেটা হয়েছে, নিচে ফ্লোরেই 2nd ফ্লোরে গান হচ্ছে, বাজনা, মানে আর কি টেপ বাজাচ্ছে এসব। তো কোনো রকম মিউজিকের মানে সাউন্ড আমি ওপরে পাচ্ছি না। এমন না যে ঘেরা রয়েছে, সব কিছু আওয়াজ আসবে না, ওপেন, মাঝখানটা তো খোলাই থাকে পুরো। আমি খুব ভয় পেয়ে গেছি, হঠাৎ মনে হয়েছে যেন আমি একদম স্টপ হয়ে গেছে, কিছু করতে পারছি না আর, ওইভাবেই মাথাটা ভেতরে আর বডিটা বাইরে। কী মনে হয়েছে, আমার মাথায় কি হলো, হুট করে আমি বাইরে বেরিয়ে এসে কোনো দিক তাল না পেয়ে তারপরে আমি আবার ওই অবস্থায়, কোলাপসিবলটা খোলা ছিল, ওই অবস্থায় নিচে নেমে এসেছি দৌড়ে। আর উপরে আমি উঠি, নিচে গিয়ে সবাইকে বললাম, বন্ধুদেরকে, এরকম ওপরে চলে গেছিলাম। তো ওরা বলছে ওপরে গেছিস কেন, উপরে কেউ যেতে বারণ করেছে, উপরে কেউ যায় না, এরকম নানা রকম কথা বললো, বড়রাও বকলো। তারপরে আর এসব নিয়ে আর ভাবিনি, আবার নিজেদের মতন খেলাধুলা করতে শুরু করছি। আমাদের বড়রা, মানে আমার বাবা, এরা সবাই তখন ওই চেয়ার নিয়ে গোল করে বারান্দার মধ্যে বসে গল্প করছি। আমার বাবা হঠাৎ উঠতেই চেয়ার থেকে, 3rd ফ্লোরের ওখান থেকেই একটা ইটের চাই ভেঙে বাবার চেয়ারের ওপর পড়লো। বাবা যদি আর 1 সেকেন্ড বসতো, বাবার মাথার ওপর হয়তো পড়তো বা কিছু হতো। তো বাবা উঠে গেল, বাবার চেয়ারের ওপর পড়লো, এটা একটা অ্যাক্সিডেন্টলি লোকে বলেছিল। তারপরে কিছুক্ষণ পর দেখলাম আমার বোন খুব কাঁদছে। তো মা বলল বোন ভয় পেয়েছে, আমাকে কিছু বলতে চায়নি। আমি দেখছি আর কেউ কোথাও খেলতে দিচ্ছে না, চুপচাপ আমি দাঁড়িয়ে রয়েছি বারান্দার সামনেটা। তো বারান্দা থেকে 3rd ফ্লোরটা দেখা যায়, 3rd ফ্লোরের সাথেই ছাদ দেখা যায়। দেখছি একজন মহিলা, একটু লম্বা, লাল কালারের, যেরকম সেই খুব বউ টাইপের সেজে, একেবারে দামি যেরকম জামা কাপড় হয় সেরকম একটা শাড়ি পরে, গয়নাগাটি পরে, চুল ফুল খোলা, ওই 3rd ফ্লোরের বারান্দা থেকে হাঁটছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে। তো আমি ওই দেখে তো রীতিমতো ভয় পেয়ে যাই, মাকে ডাকতে যাই। ডাকতে যাবো যখন, ওনাকে দেখছি উনি আমাকে আঙুল দিয়ে মুখে হাত দিয়ে চুপ করতে বলছে, নিজের মুখে আঙুল দিয়ে বলছে চুপ করতে। তো আমি চোখ ফোকগুলো তো দেখে আমি ভয় পেয়ে গেছি খুব। আমার মাকে গিয়ে ডাকি, মাকে বলি, তখন আর কেউ ছিল না। তো আমার মা আমাকে তখন বকে নিয়ে চলে গেল ভেতরে। তারপরে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি এলাম। বাড়িতে এসে আমার ওই দিন রাত্রে খুব শরীর খারাপ হয়, ভয় পাই, রাতের বেলা ঘুম থেকে বারবার উঠে যাচ্ছি ভয়ে, জ্বরও এসেছিলো। 2 দিন ঠিক মতন আমি সুস্থ ছিলাম না। তারপরে 3 দিনের মাথায় মাদের সাথেই মানে বসেছিলাম, মাদের মধ্যেই কথা হচ্ছিল আমাকে নিয়ে,
যে এরকম জ্বর হয়েছে ওই বাড়িতে, 3 তলায় গেছে, তারপরে কী সব দেখেছে বলছে। তখন কথা হচ্ছিল যে হ্যাঁ, একজন বলছে ওই বাড়ির মধ্যেই আগে যে একজন থাকতো, মানে ওই বাড়িটা আগে যখন বসবাস করতো লোকে, একটা মহিলা, মানে উনি বিবাহিত একজনের স্ত্রী, তো তাদের মধ্যে খুব অশান্তি। আগেকার দিনে যেরকম একটুখানি জমিদার লোকেদের একটু স্বভাব থাকে, এইসব অশান্তি নানা রকম ব্যাপার ছিল। তো ওই মহিলাটাকে ওখানেই হত্যা করা হয়। তারপরে 3rd ফ্লোরের মধ্যেই হত্যা করা হয়েছিল, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো তো আমি অতটা পুরোপুরি জানি না, কেন তখনকার সময়কার ঘটনা যতটা শুনেছি। তো ওই ঘটনার পর থেকে ওই বাড়িতে মোটামুটি কেউই টিকতে পারেনি। যে স্বামী ছিলেন সেও মারা গেছেন ওই বাড়িতেই 3rd ফ্লোরে। আর যারা বাড়ির লোকেরা ছিল সব বাড়ি ছেড়ে চলে গেছে যে যার মতন অন্য জায়গায়। এখন বাড়িটা এই শুধুমাত্র 2nd ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, 1st ফ্লোর এইগুলো আর কি ইউজ করা হয় ভাড়া দেওয়ার জন্য, তাও বিয়েবাড়ি হিসেবে। আসলে তো এত সস্তাতে ভাড়া দেওয়া, সেই কারণে লোকে নিয়ে নিত, যতটা বুঝতে পেরেছি কথাবার্তায়। কিন্তু কেউ 3rd ফ্লোরে যেত না। আর এতজনের মাঝখানে তো আর কোনো ভূতের ব্যাপার, কেউ তো আর অসুবিধা হবে বলে মনে হতো না, তাই জন্য কেউ অত ভয়ও পেত না। কিন্তু কিছু কিছু ঘটনা যেগুলো ঘটে কিছু কিছু মানুষের সাথে, সেগুলো তারা জানে, তারা বলে। সেরকমই আমার সঙ্গেও ঘটেছে। আমার মানে বাড়ির লোকেরা যারা এই কথাগুলো বলছিল, তখন বুঝলাম যে এই রকম একটা ঘটনা ঘটেছিল। সে হয়তো ওখানে তখন ছিল, ঘুরে বেড়াতো, তার আত্মা মনে হয় মুক্তি পায়নি, সে তখনও ওখানে ঘুরে বেড়াতো। আমার বাবার সাথেও যে ঘটনাটা ঘটেছিল, ইট পড়ে যাওয়াটা, সেটাও হয়তো সেই কারণেই। তো এই ছিল আমার আজকের একটা ছোট গল্প, ফার্স্ট এপিসোড। তো একটুখানি সবাই মানিয়ে গুছিয়ে নেবেন। আর আমার ঘটনাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন নতুন ঘটনা আনতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, কোথায় থেকে শুনছেন। আপনাদেরও কোনো যদি স্টোরি থাকে আমাকে এখানে লিখে পাঠাতে পারেন। আমি আমার নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে শো করবে, ওর মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন, আমি স্টোরি আপনাদের পড়ে শোনাবো। তো এখানেই আমি আমার আজকের ঘটনা শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওর জন্যে খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে আসছি।